শিক্ষার্থীরা স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি হুমায়ুন কবির স্যার, দশম শ্রেণীর হোম প্রিপারেশন অ্যান্ড এক্সাম 2020-এর উচ্চতর গণিতের প্রশ্ন তোমরা পেয়েছো। তো আমি এই প্রশ্নের তোমাদের হোম প্রিপারেশনের এই অঙ্কগুলো সমাধান করার জন্য একটা সহায়ক ক্লাস নিব। আমি অঙ্কগুলো তোমাদের একটু হিংসে দেওয়ার চেষ্টা করব, বাকিটা তোমরা নিজেরাই চেষ্টা করে নিবা বাসায়। তো আমি স্ক্রিনে কয়েকটা প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এই প্রশ্নের প্রথম 1 নং প্রশ্নটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 4x প্লাস 3 ডিভাইডেড 2x প্লাস 5 এবং জি অফ এক্স ইকুয়াল 2x প্লাস 3 ডিভাইডেড এক্স মাইনাস 3। দুইটা ফাংশন দেওয়া আছে। এখানে বলছে জি অফ এক্স এর ডোমেন নির্ণয় করো। এখন কথা হচ্ছে জি অফ এক্স সমান আমরা জানি 2x প্লাস 3 ডিভাইডেড এক্স মাইনাস 3। এখানে যেহেতু একটা ইউভি আকারে আছে, অর্থাৎ ভাগ আকারে আছে, একটা ঘাত একটা চলকে আসে আরেকটা, তো এখানে যদি নিচে কখনো শূন্য হয় তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে আমাদের করতে হবে কি, যে জি অফ এক্স ফাংশন সংজ্ঞায়িত হবে কেবল যদি এক্স মাইনাস 3 নট ইকুয়াল টু শূন্য হয়, অর্থাৎ এক্স মাইনাস 3 এর মান যদি শূন্যর ব্যতীত বাকি যে কোনো মানই হয় তাহলে এই ফাংশনটা আমাদের সংজ্ঞায়িত হবে। তাহলে এখানে আমরা লিখব যে এক্স মাইনাস 3 নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্সের পরিবর্তে এখানে যদি আমরা 3 ব্যতীত প্লাস 3 ব্যতীত বাকি যে মানই বসাই না কেন তার জন্য এটার আমরা ডোমেন পাবো। শুধু প্লাস 3 বসাইলে এটার ডোমেন পাবো না। তাহলে এটার ডোমেন হবে হচ্ছে রিয়েল নাম্বার থেকে যদি আমি 3 প্লাস 3 বাদ দিই, বাদ বাকি সব এটার ডোমেন। তোমরা এটা সুন্দর করে সাজায় লিখবা। এবার খ নম্বর বলছে দেখাও যে জি ফাংশন, জিটা হচ্ছে এক ফাংশন এবং অনটু বা সার্বিক ফাংশন। তো এখন কথা হচ্ছে এক ফাংশন হতে গেলে প্রথমে আমাদেরকে ধরে নিতে হয় এটার ডোমেন। ধরে নিলাম জি অফ x1 এবং জি অফ x2, এই দুইটা আর ধরে যদি ক্যালকুলেশন করে যদি এটা দুটো সমান দেখেন হয়, প্রমাণ সমান, এই দুইটার মান যদি সমান হয় বের করতে পারি আমরা, তাহলে এটা এক হয়, ফাংশনটা এক হয়। এবং সার্বিক ফাংশনের ক্ষেত্রে এটার ডোমেন এবং কোডোমেনের মান যদি এক হয়, ডোমেন এবং কোডোমেন থেকে রেঞ্জের মান বের করলেই সার্বিক ফাংশন হয়। তো তোমরা এটা চেষ্টা করো। পরেরটা দেখো, গ নম্বরটা দেওয়া আছে যে ইনভার্স এফ ইনভার্স -2 ইকুয়াল পি, এফ ইনভার্স -1 -3 হলে পি এর মান নির্ণয় করো। অর্থাৎ এফ অফ এক্সটাকে আমরা এফ ইনভার্স এক্স বের করে নিতে হবে। ওইখানে এক্সের পরিবর্তে একবার -2 বসালে যে মানটা পাবো সেটা হবে পি এর সমান। আবার এফ ইনভার্স -3 বসালে যেটা মান পাবো সে ওইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পি এর মান পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটা হচ্ছে আমাদের এই অঙ্কটা তোমাদের সেট অফ ফাংশন যে অধ্যায় উচ্চতর গণিতের প্রথম অধ্যায়, ওখানে দেখলেই তারা বুঝতে পারবা, সমাধান করতে পারবো এখান থেকে। দ্বিতীয়টা হচ্ছে দেখো, দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স সমান হচ্ছে x³ - 6x² প্লাস 11x - 6। এটা একটা সমীকরণ দেয়া আছে। এখান থেকে আমাদের আবার হচ্ছে বহুপদী সমীকরণ, বহুপদী দেয়া আছে। তো এখান থেকে আমাদের বলছে যে ক নম্বর বলছে এফ অফ এক্স এর মাত্রা ও মুখ্য সহগের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এফ অফ এক্স এই যে সমীকরণটা আছে এটার মাত্রা হচ্ছে 3 এবং মুখ্য সহগ অর্থাৎ x³ যেখানে আছে x³ এটাই হচ্ছে, এর সহগ হচ্ছে 1, এর মাত্রা হচ্ছে 3 এবং মুখ্য সহগ হচ্ছে 1। তাহলে এর অনুপাত হবে 3:1। আশা করি তোমরা বের করতে পারবা। পরেরটা দেখো, খ নম্বর দেওয়া আছে এফ অফ এক্সকে এক্স মাইনাস এম এবং এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ একই থাকে, যেখানে এম নট ইকুয়াল টু এন, তাই প্রমাণ করো যে বা দেখাও যে m² প্লাস mn প্লাস n² -6m -6n প্লাস 11 ইকুয়াল 0। অর্থাৎ প্রথমে আমাদেরকে এখান থেকে ধরে নিতে হবে যে এফ অফ এক্সের একটা ভাগফল হবে হচ্ছে এফ অফ এম আর একটা ভাগফল হবে হচ্ছে এফ অফ এন।
তো এফ অফ এক্সে এম এবং এন ধরে দুইটা মান বের করে নিবা, তারপর প্রশ্নের মধ্যে দিয়ে এফ অফ এম এবং এফ অফ এন সমান দিয়ে ক্যালকুলেশন করলে এই অ্যান্সারটা পেয়ে যাবো আশা করি। গ নম্বরটা বলছে দেখো জি অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে প্রথমে এটাকে ভাঙায় লিখতে হবে, এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 16 যেটা আছে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে ভাঙায় লিখে তারপর এ বি ধরে করতে পারবা। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশি, ওখানে তোমাদের সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখলে এখান থেকে সমাধান করতে পারবা। এবার দেখো 3 নম্বরটা দেওয়া আছে। দেখো 3-এর উদ্দীপক এতে দেওয়া একে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এটা একটা হচ্ছে দ্বিঘাতের আদর্শ সমীকরণ। দ্বিতীয়তে দেওয়া আছে 1 + 1 ডিভাইডেড 1 + 3x প্লাস 1 + 1 ডিভাইডেড 1 + 3x হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 1 + 3x হোল কিউব প্লাস একটা অসীম ধারা দেওয়া আছে। তো ক নম্বর বলছে যে দুইটা মান দেওয়া আছে 5 টু দি পাওয়ার y 3y - 7 এবং সমান 3 টু দি পাওয়ার 3y - 7 হলে y এর মান নির্ণয় করো। এখান থেকে দুটো থেকে ক্যালকুলেশন করে y এর মান বের করতে হবে। আমরা সূচকের নিয়মে জানি যে যদি দুইটা পাওয়ার একই বেজ হয়, এরা যদি ভাগাকারে থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তো এখানে আমরা দেখতেছি 5-এর পাওয়ার 3y - 7 এবং 3-র পাওয়ার 3y - 7 দুটারই, তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে 3y এবং আরেকটা 5-এর পাওয়ার ছিল 7। আমি অঙ্কটা সমাধান করছি, তোমাদের দেখাচ্ছি এখন। 3-এর ক আমি এখানে সুন্দর করে সমাধান করে দিয়েছি, তোমরা এখান থেকে দেখতে পারো বা নিজেরাও চেষ্টা করতে পারো নিজেদের মতো করে। দেখো এখানে 5 3y ইন্টু 5 ইনভার্স 7 ইকুয়াল 3 টু দি পাওয়ার 3y ইন্টু 3 টু দি পাওয়ার ইনভার্স 7। তাহলে ইনভার্স হওয়ার কারণে এরা ভাগ হয়ে গেল। এবারে দুটাকে যদি আমি আর গুণন করি তাহলে 3 টু দি পাওয়ার 7 ডিভাইডেড 5 টু দি পাওয়ার 7, অপোজিট পাশে 3 টু দি পাওয়ার 3y 5 টু দি পাওয়ার 3y, তাহলে দুটারই পাওয়ার 7 করতে পারি। এখান থেকে এদের বেসগুলোকে আউট করে দিলে 7 ইকুয়াল 3y বা y সমান 7 ডিভাইডেড 3, এটা হচ্ছে অ্যান্সার। এখন কথা হচ্ছে আমরা আবার 3-এর খ নম্বরটা দেখি কি বলছে। 3-এর খ নম্বরটা বলছে 1 নং সমীকরণের মূলদ্বয় নির্ণয় করো। 1 নং যে আদর্শ সমীকরণটা দেওয়া আছে এটার মূল নির্ণয় করতে হবে। সাধারণত যে সমীকরণগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না সেগুলোকে আমরা সাধারণত যে সকল সমীকরণকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না সেজন্য কোনো প্রকারের দ্বিঘাত সমীকরণের জন্য সমাধান করতে হয়। তো এটা তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে, তোমরা এটা হচ্ছে 5 অধ্যায়ে দেখতে পারবা, ওখানে খুব সুন্দর করে দেয়া আছে। আর গ নম্বরটা বলছে x সমান 1/3 হলে 2 নং সমীকরণের প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এবার x এর মান এখানে যদি তোমরা বসাও তাহলে একটা ধারা পাবো, ধারাটা দাঁড়াবে এরকম 1 + 1/2 + 1/4 + 1/8, এটি একটি ধারা। এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। এটাকে এই গুণোত্তর ধারাকে তোমরা প্রথমে এর সাধারণ অনুপাত বের করবা, তারপর সাধারণ অনুপাত বের করে 10 অর্থাৎ এটার n তম পদের সমষ্টি, এটা r এর মান যদি সাধারণ অনুপাতের মান যদি 1-এর থেকে বড় হয় তাহলে একটা সূত্র হবে, 1-এর থেকে ছোট হলে আরেকটা সূত্র। এটা অ্যাপ্লাই করে তোমরা এটা অ্যান্সার করতে পারবা। এখন আমি 4 নম্বরটা সমাধান করব। 4 নম্বরটা দেখব এখন আমরা। 4 নম্বরটা দেখো দেয়া আছে a সমান 1 - x টু দি হোল টু দি পাওয়ার 8 এবং b সমান 1 + x টু দি পাওয়ার 7। তো এখন বলছে যে b কে x টু দি পাওয়ার 4 পর্যন্ত বিস্তৃতি করো, ক নম্বরে বলছে, এবং খ নম্বরে বলছে a কে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো এবং উক্ত ফলাফল ব্যবহার করে
0.9^8 4 মান পর্যন্ত নির্ণয় কর এবং দেখাও যে এ বি এর বিস্তৃতিতে x⁷ এর সহগ হচ্ছে 35। তো এই অঙ্কটা আমি সমাধান করছি, ওইখান থেকে তোমাদের সরাসরি প্রতিটা লাইন আকারে বুঝাই দিই। চলো দেখা যাক। আমাদের এখানে বির মান x⁴ ঘাত পর্যন্ত বের করতে হবে। তাহলে আমরা x+1 1+x⁴ এর বিস্তৃতি করব। এটাকে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা x⁴ পর্যন্ত বিস্তৃতি করব। তাহলে দেখো, যেহেতু এর পাওয়ার হচ্ছে 7, তাহলে প্রথম পদ হচ্ছে 1, তারপরে 7 1x, তারপরে হচ্ছে 7 2, এভাবে বিস্তৃতি করে তারপর আমরা প্রথমটা থেকে পাচ্ছি হচ্ছে 1 + 7x, তারপর হচ্ছে 21x² প্লাস 35x³ প্লাস 35x³ প্লাস হচ্ছে 35x⁴। আমাদের x⁴ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, এ পর্যন্তই থাকলো। এটা হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা এটার খ নম্বরটা দেখব। আমাদের এখানে প্রথমত আমাদের এ সমান হচ্ছে 1 - x⁴ আছে, এটাকে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে। তাহলে এটাকে আমরা চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করছি। তাহলে এবং চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা বোঝো সবাই এটা। তো বিস্তৃতি করার পর যেটা আসলো সেটা হচ্ছে 1 - 8x প্লাস 28x² মাইনাস 56x³ প্লাস এভাবে চলছে। আমাদের চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করছে, আর আমাদের বিস্তৃতি করার দরকার নেই। এখানে আমরা এটাকে আমাদের প্রশ্ন অনুযায়ী এটাকে আমরা x-1 - x⁴কে তুলনা করব হচ্ছে 0.9^8 এর সাথে, এইটা সমান এটা। তাহলে আমরা পাওয়ারটা দুই দিক থেকে আউট করতে পারি। তাহলে আমরা x এর মান পাবো 0.1। এখন উক্ত বিস্তৃতিতে x এর মান বসিয়ে পাই, আমরা যে বিস্তৃতিটা করছি ওখানে x এর মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে যেটা মান পাবো আমরা সেটা হচ্ছে 0.424। 3 স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে, আমরা 3 স্থান পর্যন্ত নিলাম। এটা হচ্ছে এটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। তো আমরা এখন 4-এর গটা সমাধান করব। গ নম্বরটা বলছে যে এ বি এর বিস্তৃতি করব এবং সেটা আর x⁷ এর সহগ 35, এটাকে প্রমাণ করতে বলছে। তো প্রথমত আমরা এ এবং বিকে লিখলাম। এর মান হচ্ছে 1 - x⁴ এবং বির মান হচ্ছে 1 + x⁷। তাহলে দেখো এখানে 1 - x এটা হচ্ছে 8টা এবং এখানে হচ্ছে তাহলে একটা আমরা যদি নেই তাহলে এর পাওয়ার হচ্ছে 7, আর তাহলে আরেকটার উপর 7 থাকলো। তাহলে আমরা দুটারই পাওয়ার যেহেতু 1 - x⁷, 1 + x⁷, এটাকে আমরা লিখতে পারি a² মাইনাস a + b × a - b, অর্থাৎ a² - b²। এখান থেকে লিখলাম 1 - x × 1 - x² 7। তাহলে আমরা 1 - x-টাকে ঠিক রেখে 1 - x⁷ এর বিস্তৃতি করব। 1 - x⁷ এর আমরা বিস্তৃতি করে নিলাম। এখন ওইটার বিস্তৃতি করার পরে আমরা পাচ্ছি হচ্ছে 1 - x⁷ এর বিস্তৃতি করে পাইলাম 1 - 7x² প্লাস 21x⁴ মাইনাস 35x⁴ প্লাস হচ্ছে 35x⁴, এভাবে চলতেছে। তো এইভাবে বিস্তৃতি পরপর এটাকে 1 - x দ্বারা দুই পাশে গুণ করে দিলাম। এখন কথা হচ্ছে আমাদের দুই পাশে গুণ করে দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 1 - x - 7x² প্লাস 7x³ এরকম একটা ধারা পাইলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে x⁷ এর সহগ হচ্ছে 35। তাহলে এত এর বিস্তৃতি অর্থাৎ 1 - x⁷ × 1 + x⁷ এর বিস্তৃতিতে x⁷ এর সহগ 35, এটা হচ্ছে এটার অ্যান্সার। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো। তো আমরা এইভাবেই বাকি অঙ্কগুলো পরে একদিন করে সলভ করে আমি তোমাদের দিব। আজ এ পর্যন্তই।